বেশি দূর নয় আটো বাপে আশা করি আটো তুলিয়া দিত সুখ ভাই ভাই বাদ বাকি হইল আল্লাহর ইচ্ছা। আপনি আব্বারে কইছেন বড় ফুয়াই গুগরো আছে, কিন্তু ফুয়াই জানেনি আপনি যে বিয়া করছেন। আল্লাহ মাহবুদ, আমি তো তার কুছা নিয়ে তোমারে বিয়া করলাম, নাইলে কার এমরাই তোমারে বিয়া করতো। দেখুন যেন বাদে কোনো বেজার লাগে না, যেন ও ঝামেলা লাগি বাপি বিয়া দিছেন আপনার খান্দাত। মনো কুন্তা নিও না, তোমার একটা কথা জিকাই, তোমার আগর জামাইয়ে বলে মদ গাঞ্জা খাইতো। জি হয়, আর মায়ের দৌড়ও করতা। আমি মদ গাঞ্জা খাই না, এমনকি সুরটটা পর্যন্ত খাই না, বাল্লা করতো। হাল্লা হারামির কাছে ছাড়ান লই যাইছ। খারাপ কা আপনার যে কোনোদিন বাড়িতে থাকুন না, আর আপনার ফুয়া যদি এবার বাখরিয়া দিলে। দূর আগলি, আমার হুয়া দেখবারে তোমারে দেখলে কত খুশি হয়। আমার হুয়া আমার লাগানো আগলি। বাবু তোর তো আমার হুয়া ইচ্ছে তিনজন আনি, তোমার নয়া মাই বুঝছো নি বাবা বিয়া করিয়া আনছি। ও কাটুস বাইরে ডাকাতি হয়ে গেছে রে। আমার হুয়া দৌড় মারলো ওখানে, খুশির ঠেলা না দৌড়াইয়া দৌড় মারলো, কোনটা বুঝিয়ে উঠতাম পারলাম না। আপনি না বুঝলেও আমি বুঝছি, আপনার ফুয়া দৌড়েও বুঝা গেছে, এর মাঝে উঠিয়া কষে ডাকাতি। আপনার ফুয়া আমার আর আপনার বিয়া মানিয়ে নিতে পারছে না। দূর বাড়ি যাই, খানু খা সন্দেহ হারাই দিলা তুমি। আপনি না কইলা আপনি বিয়া করা, এখানে আপনার ফুয়া জানে। কইছিলি জি ও বুড়া মানুষ সকলটা মনে থাকে নাও যাই দেন। আচ্ছা ঠিক আছে জানাই মনে জানাই। ও কাটুস বাইরে আমার আব্বা হ্যাঁ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি তুই ওটা মারা গেছিস নি? মরছুন না রে ভাই, বিয়া বিয়া? ও তোরে বিয়া দিলা ইতা করিলা রে ভাই, বিয়া করিলা? ও ভাই আমার বিয়া না রে ভাই, বুড়াই নিজে বিয়া করে লিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতো মরাটা কি আর জঘন্য খবর দিলাই রে বে? ওই রে ভাই, কি কাম করলো কিলা? ওই তোরে বিয়া করাইতে বেটাই বিয়া করলো কিলা? ওই কন্যা কিলা? কন্যা। ও ভাই চোখ দুইটা দেখা গেছে ভাই, সুন্দরী বলে ভাই, সুন্দরী সুন্দরী। ওই ওই আল্লাহ রে ভাই, সুন্দর হয়ে গেল ইচ্ছে রে ভাই, বুড়া হলো। ও ভাই আচ্ছা, বিয়া কে করতো আর কে করতো না করতা তুমি, তোমার অনেক বিয়ার বয়স, তোমার বয়স সবারে পুরা বিয়ার বয়স, বিয়া তুমিও করতাই, তাই করার কোনো হাদিস নাই। কারণ তাই যেহেতু করছেন চিন্তার কোনো কারণ নাই, কিন্তু হুবতে তার কিনা কিন্তু হারি হতে না, ও তো বাড়িতে গিয়ে হামাই বহন লইয়া বাড়িতে মাই কাটিস ভাই, মাইল লাগাইতাম না। মায়ের না আপাতত না, আগে গিয়া বিচারারে গিয়া জিকাই বলে কিতা ঘটনা। চলো চলো আও। এরে এক কাম করো, আগে গিয়া তোমার বুড়ক গু বদলিয়াও, তোমারে বাড়ি খান ঘুরিয়া দেখাই যাও। দেখলিয়া যাই। ওটা নেও তোমার পাঁচ ব্যাগ না কিতা ব্যাগ। কিতা ব্যাগ কাটতে গেলি, তোরে বড় রাগ লাগে কিতা বিষয়? সাজি হ্যাঁ তুমি বলে ঘটনা ঘটাই লিছো? ঘটনার গুনতা নাই, বাড়ি কান চলতো না নিবে, ওখানটা তুই বুঝা তারে সাক্কা লাগাই দিছো গোর চলবার তাই, ওখান খুব রেসে চলবো। ও কাটতে চললি তুই তারে বুঝা, ইটা যে মাথামাতি করে মানুষ হলে খারাপ হইব। আচ্ছা তুই কোথায় বাপর বিয়া দেখা কয়জনের ভাগ্য জুটে? ও ইকান হাসা তেরা বিয়া তোমার ভাগ্য খুবই ভালো, খুবই ভালো। তুমি যে তোমার বাপর বিয়া দেখতে পারছো। ও ভাই আমার ভাইকে ফাটালি লিয়েছি বুঝছো নি, তো কাটিস ভাই আমার বাবার এখন বিয়া করে দে। হাসান ওই আরো ফাটা মারুক আমার কপালে। ও বুঝ পারে না বাবা, মোর মুখি বাজমু সুযোগ পাইছি কই বলে এখন করিলাই। ও কাটতে চলি তুই আমার ঘর খানো আগুন লাগাইছ না না করলাম। ও বুঝ ও মাসের ভিতরে বাবা তোমার বিয়া করাইয়া দিমু না। তেরা বিয়া আমার কাছে কইছে, আমার কাছে ফরমাইছে আর বিয়া করতো না। তার বিয়ার শেওনা তো তুমি বন্ধ করে লিছো। এই গুণ খানো খা বেড়া একটা লাগাই না বাপ পুতোর মাঝে, তুই বড় শয়তান। না না আমি বেড়া লাগাইছি না। সাজি আপনি আমার কথা বুঝিও কা সাজি। এই বিষয়টা হইলো কি মুখে মুখে সাজি ডাকো আর আমার মাথায় না উঠিয়ে জাকি কাটতে চলি। না। বাবা তোমার বিয়া করাইলাম ও মাসের ভিতরে। আপনি ওই জিনিসটা যে করলা, আসলে তুমি ভাগ্যবান। তুমি তোমার বাপর বিয়া সরজমিনে বইয়ে দেখলাই। হ্যাঁ তুমি ভাগ্যবান, খুব ভাগ্যবান আমি। আচ্ছা বুঝছি, তোমার ভিতরে আর
দেউ উসলাইও না বুঝছি কেন আমি বুঝিও তো ভাই বুঝিও তো আইছি দে উঠলাই গেল যাই তুই হে না 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 হে তো ঘটনা গিয়া আমার হইল ঘটনা হওয়ায় গিয়ে আমি দৌড়িয়া আইলাম ওই সরজমিনে জিনিসটা জানিয়ে আই তোমার হওয়া মাত্র তুমি একটা যোগ লইলে নাই নি আমি তোমার লগে তুমি আমার সাহায্য তোমার উপরে একটা দাবি আছে আমি বুঝি পয়লা তোর আমার থেকে তা বলতে না ই তাই বুঝে থান লাগি না তোমার বাপরে মতো নাই শক্ত থান লাগি আনছি যাই কি সাহায্য বুঝাও আমার ঘরে ঘরে আগুন লাগাই না করলাম বহুত বড় তেল চুড়া রে বাবা তুই তোরে কেউ চিনক না চিনক ফটাই মেবা না করেছিল অভিশান মাথা বাড়ি গেলাই তুমি সীতা কিতাব করে এরে বলে আমার মটকিটা গরম করতে না নাইলে মাটারু নগদ হালাই দিব আচ্ছা কি তো হইছে তুমি ডরাই না ওখান থাকি তো এখান তোমার ঘর তোমার বাড়ি ডরাইতাম না নি আপনি কইলা আপনার ফুয়াই বিয়ার কথা সবটা জানে এখন তো দেখা যায় কিচ্ছু জানেন না ও শুনো তাই মানুষে গরো বউ তো যাও বিয়া করে নানি ওখানে কি তা পারমিশন নেয়নি আর আমার একটু তো হুয়া তার যে পারমিশন নেওয়া লাগবে এমন তো কোনো কথা নাই আচ্ছা দেখ মনে কালকু দিন ও ভূত বাবা তোমার কোনটা হইলাম না তুমি ঘুমাও রে ভূত তুমি তো কিন্তু হইলো এখন থেকে নিরাই গেলে ধুর যেমনে মারে মোর লাত দুই সাইড খান দিন যাও তোমার নাই তাহলে ওখানে গিয়ে তুমি অনুভূতির গদন মাতিও না বুঝছো নি ফুয়ারে যত তাড়াতাড়ি পারো বিয়া দিলাম বিয়া দিমুনে দেওয়ার সময় তুমি ওখানে গিয়ে হতির অনুমানে এখন মাতিও না তুমি ঘুমাইতে জানি ঘুমাইলাম আমি কি তার কোনো খানে যাইলাম কেন তো ছিলেই না এমনি হুয়ে গিয়ে গজার হতো তুল বাদে বাদে হইলাম তো যে তার হুড়ি যদি আনলেই তো পাকে যা তুই অর্থ যন্ত্রণা আমার হইল না ঘুমাম যার যেতে হবে ওই ও কাট্টিশালি কাট্টিশালি সাহায্য নিবা ওই এই ভাই বাজো কি তো হইছে কোনো দরকার নেই ঘটনা হয়েছে গিয়া দরকারও আমার দরকারও নাই আমার চেনা মিয়া লাগি খুব সুন্দর একটু বেটি হয়েছি বুঝছো একবার তাহলে তুই দেখে গেলি যায় মিঠাই মিষ্টি যা লাগে আমি তুমি এরে খুব সুন্দর একটু বেটি হয়েছি দেখুন সুন্দর হইব যেহেতু তুমি দেখছো একটু সুন্দর হইব এতে কোনো সমস্যা নাই কিন্তু বিষয় হইল গিয়া আর ইয়া আইসা দিতে পারতাম না খটাই ভাই হাজম ফুয়ারে দুদিন বাপ ডাকাইলাই ক্ষতি হইতে পারে ও কাটতে চাললি ও তো লম্বা হয়েছে না সাজি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের লম্বা আছি মোটামুটি গুয়ার গাছ থেকে কমম না আর লম্বা হইতাম চাইলাম দেখাই যাও মে এখন কথা কোথায় যে বাড়িতে কইনা দেখতে আইছো এই বাড়িতে আর কইনা খগু আছে মানে এক করছে আমি শো আর তোর আমি শো দেখিলতে পারবো না দূর যাবো বিস্কুট নানো তুই তো করে ফেরত বেটা কেনে বা এই দুগুর মাত মাত না 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 দুপুর মাত বলতে আমিও দেখিলাম আর তোর আমি লাগিও দেখিলাম দুপুর থাকলে দেখ করতে হই যা মিষ্টি মিঠাই যেহেতু নিলাম এই রে হ্যাঁ এইটা ফেতরামি ছাড়তে নাই নি তুই অত মাত মাতিস না খাই করে জেলা ফিসলা বিয়ানে আমার বাড়িতে আমি মিষ্টি মিঠাই পয়সা দিলাম আমার টেলারে লইয়া জায়গা দেখে নিতামইব সামানা না নিলে তো হইতো না মিষ্টি মিঠাই নিতামইব বেশ করে কোনো সমস্যা নাই আমি জিও নুরুলের করে হইয়া রাখছি তোমার তার কাছে পয়সা দেওয়া যেত না বুঝছো নি না না মিষ্টি তো লইলাম নে গণেশ্বরের দোকান থেকে না মিষ্টি ভালো হয় আইরে বাবা পারলা আর গাছ দেখাইস না বাদে আমার ভাত খাইতে জায়গা তিন ভেজে নিতে আমার সরম হইব বাদে যদি তারা কয় বলে মিষ্টি তারা বাদ লই যাচ্ছে ফেরত তো বিয়া ভাঙি দিতে পারে কই না যত সুন্দর ও ও বেশ লাগাইলে নি আর ফেস লাগাইছি না গণেশ্বরের অন্তাকে নিতে হইব মিষ্টি গণেশের লোকে কিটা তুই আগ করছিস না কিটা না করছে না বিষয় হইলো গাড়ি মিষ্টি বালা বানায় ও ওটাও আর কিছু না আচ্ছা যাও যাও আচ্ছা দেখ কাম করিস ঘুরে ঘুরে টিকে যান না আগে দিলেই তো ফেললে আদায় ও না না দিলাই ইনশাআল্লাহ দিলাই সবজি ছাড়না অফুট রাগ করিয়া বেশি দিন টাকা বালা নাই সেটা খাইয়া যাও মাইগো আমি জাফলঙ্গর ফাত্তর ও তো সকাল আমি বলতাম না বুঝছো যাও কন্যারে মাতাইয়া আনিও আনা মাতাইয়া যদি আনো তাইলে পরে দেখা যাইব ফাটা বাসি বাজের তোমার কথায় বুঝা যায় তেরামিয়া বিয়ার পাগল একটা কথা জানিয়ে রাখো তোমার তাহলে আম তেরামিয়া বিয়ার পাগল নাই একটা শুভ খামো যাইতে অফুট ইলা মাতই না যাও ও শার্টটা বদলাই যাও এই শার্টটা তোমার সুন্দর লাগে না মাইগো আমারও তো আর ফার্ম দেওয়া লাগতো না কিতাব মিললে আমার ভালো লাগবো আমি ভালো করে বুঝি ফার্ম দিলাম আচ্ছা যাও আল্লাহর হাওলা আজকে তো দুনিয়ায় বালাই চাইতে নাই বালাই দেখাই ভাই তো এই ভাই ঘুরাই
মা নাই বাপ নাই আমার একটা বই বুঝলি কোনটা জিকা করো রাজি কে আর মালামাল কম দিতাম না নাই তো দিবা কন্যা দেখিলে আমরা একটু সময় কম ডাকিলেও গা যাও গা কন্যা নাই গা ওদের আমি কি তুই দিবি ও কাটিস ভাই হ্যাঁ দেখলেন বাড়ির অবস্থা ও বাড়ি তো আলহামদুলিল্লাহ মালামাল আছে রে ভাই টাকা পয়সা আছে এটা আর আমার আব্বা পছন্দ করে ভাই পছন্দ আমার পছন্দ না আমার নয়া মা আমার নয়া মা সুন্দর আর আব্বা পছন্দ সুন্দর করে ভাই রে আমার মনে হচ্ছে আছে কিতাবি বাড়ি বানাইছি রে ভাই খুব সুন্দর হইবা কারণ এই গীতা লাগি আছে বেটা তো বিয়া করি আনছি অন্ত তুই তো মানতে না ও তুই মানতে পারি তোর লাগে মনে খুব সুন্দর হইবা আরে সুন্দর কেন আমি বুঝলাম আমি পরে তুমি করে ভাই হ্যাঁ আব্বারে কই আমি পরে দিব আব্বা টাকা দিবা আচ্ছা ও ফুরিয়ে গেল দুদিন বেশি সুন্দর মনে হয় তো জিকাই থাই আর কোনো বই নাই না সইবি জমজ না বাবা হালি তোমা হালি ও তো তারা নতুন কুটুম হইলে হইব কারণ যেহেতু একটু সুন্দর হইব দূরের কুটুম হইলে তোমারে দেব ও সুন্দর হালি তাম নাই হয় এরে হালি তো মায়া করুন দেব ওই যাবে শুনি কইনারে তুই মাথায় ধরতে আমি মাথায় দামি বুঝছে বো তেরা মিয়া মনে করো তুমি বাজারও আইছো ওখান বাজারও গেলে কিতে হয় তুমি তাহলে তুমি মাছ বাজারও গেছো মাছ করে আঙ্গুল দিয়ে জাতা মারি দেখবা কিন্তু তাজা নিনা ফসা বুঝছো নি দাম দর করে কিনবা জানি তো মনে করিলা হই না টাকা তাইলে দাম দর করতে হইব মানে বিষয়টা হইলো যে তুমি তোমার কোনো জানার আগ্রহ থাকলে এগুলা জানতাই পারো ওগো বই মনে করুন কিচ্ছু নিও না আমার নাম কাটুশালী আমি তার এলাকার এক ভাই তো তুমি লেখাপড়া কত মান করছো আমি মেট্রিক পাস করছি ও কাটিস ভাই দিয়ে গলার কণ্ঠ শুনছ তুমি ওই রে ভাই গলার কণ্ঠে একবারে মধু একবারে মধুর শিরা ভরপুর যেহেতু তোমার বাপে দেখিয়া গেছো ইনো কন্যা খারাপ হইতো না এই কন্যা খুবই সুন্দর হবে কারণ আমার একটা দৃঢ় বিশ্বাস কিন্তু তোমার আমি আগে হইলা তার বাদেও কন্যা দেখা তাইলে কিছু রিটার্ন জিকানি লাগে আমিও জিকেই দেয় আচ্ছা গো বই হোসাই ফোরার হুতে নাও ভাই তেলি করে আর নিজের হুতে নাও বললে গচ্চানি উঠে এর অর্থ কিতা ও কাটিস ভাই হ্যাঁ এখানে তো আসলে কুটিমিতা করা যাইছি আইছি আমার আব্বাই দেশন যে জায়গা এখানে ইনশাল্লাহ আমরা কুটিমিতা করা যাইছি কিন্তু তো কঠিন প্রশ্ন করিয়া এখানে বেড়াছাড়া লাগিয়া লাভ আছে নি আমি কেন কথা কাটিস ভাই কইতাম নি তুমি খাও আমি কইতাম চাইতাম আপনারে আপনি মেট্রিক পাস আমি তো এইট পর্যন্ত পড়ছি না এইট মনে করো আমি 8 পাস আমার কাছে বিয়া হইতে কোনো অসুবিধা হইব না জিকা তুমি জিকা কোনো অসুবিধা হইব নি গো বই জি না আমার কোনো অসুবিধা হইতো না ও বাইতে কোনটা সত্যি আলহামদুলিল্লাহ যে তুই না মিয়া বিবি রাজি গেছে নিনার বাসায় একটাই যাইতো না খুশি হইলাম বিস্কুট টুরা হাই খাপতরা মিয়া খাপ তো বগো বই ওখানে আসলে সময় বিলম্ব না করিয়া আমরা দেখিলেই আমরা বহুত কাম কাজ আছে মুখ কান তোমার খুলবাই নি একটু দেখিলেই তোমার মাশাআল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর একবারে নুরানি চেহারা আমরা তেরামিয়ার মধ্যে মানাইব ও তেরামিয়া জি খালি বিস্কুট খাইলে হইতো না দেখো খুবই সুন্দর মানে মানাইব তুমি যে জায়গা দেখিলিছ খুবই সুন্দর আমি দেখে কিতা করতাম না দেখো তেরামিয়া চোখ লাগিয়ে দিতে পারে ও তো নজর দিয়ে দেখবে না
আলহামদুলিল্লাহ এত সুন্দর কন্যা তোমার বাপে তোমার লাগি দেখছো তোমার খিদে লাগছে মাইয়া পাচাইয়া গো রূপে ছায়া পাগল করিলে মাইয়া বার লাগাইয়া পাগল করিলে এই কি তোমার শরীর ছিল আমার তো লাগে না। যাই হোক কন্যা যদি পছন্দ হয়ে যায় তাহলে মতে শান্তিতে গড়ে থাকতে পারে। কই বুড়া বেটা কই খারাপ করি রে রে ভূত তুমি না কইলা কই না দেখতে যে সুন্দর যে দলা দুদলা মতো দলা কইলা তুমি ও ভূত বিয়া বাদে বেটিন তো শরীরে জাগরা মারে দোকান মার দইজ ধরো ফসা হয়ে যাইব রে ভূত তুমি তো বিয়া করলা ফর্সা দলা পকা আমার বেলা এই টাটা বন্ধ কোনে সাজি দেখুন আপনার কোথায় কি কাম করলো হ্যাঁ আপনার অনুরোধে আপনার হত্যা আমি তারে লইয়া ফাঁকরি দেখাত গেছিলাম কোন একটু হালা সমস্যা নাই ওখান বিভিন্ন হারবার কোম্পানি বুঝছেন বিভিন্ন ধরনের ক্রিম বাগছে কথা রাইট লাগে বুঝবেন সকালে উঠে দেখো আপনি বর্ষা ও কাটি খালি ও আমার হারাম দাদা রে ওখান তুই একটা আমার বুঝা রে বা একটা আমার বুঝা আইয়া গাগা করি লইছে বেটা ও কাটি খালি আমার ভূতারে বুঝা রে বা যেহেতু কোম্পানি ক্রিম বা করি লইছে দরকার লাগে আমি বা বুঝা 2000 টাকা খরচ করি লইমু ক্রিম কিনে আনিয়ে দিয়া খরচা করাইয়া দিলেই মুরে বা হাব্বা আমি খাইলি বাড়ি খালি হইতাম ও কই লইলাম কিন্তু এক কথা কিন্তু দুই কথা আর কইতাম না হগো শুনো চুপচাপ ফালতু বাড়ি যাবে কি আর নাইলে কিন্তু তারা মেয়ে কইটা পটাই লিব গজো পটাই লিব বউ লাগে বেতলাম করে আমার লগে ও ভূত এ রে ও ভাই যাও ইয়াল্লা রে বা মার বদলা মা ভাই চলে বা ইলা যদি হতে বদুয়া দিলাইব সাজি আরে শুনতো না আমি বুঝি না তেরা আমি এত বেড়া লাগাই দিব এখন আমার কথা শুন আমার গুয়াগুড়ে তুই বুঝা টাকা পয়সা যেন যত লাগে তুমি বুঝলাম তুই টাকা লাগি তা করে না না টাকা লাগি না আপনি বুঝলেন না সাজি বিষয়টা হইল গাড়ি যেহেতু তেরা মিয়া কইছে খাইলকু দিন করবি তেরা গোয়ার খালি দেখতো আমার মনে হয় খাইল দিন একটা দুর্ঘটনা ঘটাই দিব তে আমি এটা জিনিস আপনার সাজি মানে নিজের মনে করি আমি কইলাম হ্যাঁ আপনি আপাতত দরকার লাগলে দিন মানে ঘটনাটা একটু দামা চাপা দিবার লাগিব আর কি আমার সাজিরে মানে মানে সাসিজিরে কোনোখানো হস্তক্ষেপ করুকা চিন্তা করুকা আমার কথা এগুলো নিবার কথা না কিন্তু আমি কইলাম আপনি আমার সাহায্যের লাগে আমি কইলাম বুঝছেন না বুঝছেন না তার যাই কি আচ্ছা আর যদি গুয়া দিবানি সাহায্য সাসেই লোক জি আপনি দিল লোক আমি ওই ফানে ঢুকাই খাইবার মাঝে ফানে ঢুকাই আর কিচ্ছু খাই না না আমি আর কিচ্ছু খাই না ফান খাইও তুমি বাঁচবা আমি আর কিচ্ছু খাই না আও নো যাই জি সাহায্য সালাম আলাইকুম দেখি আমি বুঝে আলাইকুম সালাম এই শয়তানে বেড়া লাগাইছে আমার গুয়া অত বাদ নাই এ ও সূর্য হয় চুরি করো গৃহস্থ হয় হাজার দেখো এলে দিন এই কাটি সালে রাস্তা গাল মারিছে দিনে অনর খান হন লাগায় অনর খান হন লাগায় হুঙ্গা চুর গুনানো দেখছো নিখর সমাধান দিব আও কিসমতর দানা থাকলে আরবার আইবা এনে বুঝছো নি খালি আমরা হুয়া নাইলে ফকার ধরিয়ে কাঁথার মারলাম মনে আমার ফুয়া বুতারে হইয়া গেলাম আর হুয়া মারাই না আও অপুর মাই যাই না আর বাপুর দিকে খেয়াল রাখিও। খারাপ তুমি আইসো মানতা কি আমি তোমার লগে রাগারাগি করছি এরপরেও তুমি আমারে ফুট হইয়া মাতাইছো তুমি গেলে কি আমারে ফুট হইয়া কে মাতাইব ও কাটি ফেললি আমার হুয়া ইটা খিতা মাতিলে অনুরেছা আমি কইছিলাম নানি সবুরো মেওয়া ফেলে ও ওখান থেকে গণেশ উল্টি গেল এরা মিয়া তুমি স্বজ্ঞানে বুঝিয়া জানিও নি মাত্রায়নি কাটিস বাইরে যার মা নাই হে বুঝে মা হারাইবা কত কষ্ট আও তুমি বাড়িতে আও মাঝে মাঝে তুমি আমারে ফুট হইয়া মাতাইবাই কাটি চালি আমি আজ তোমার দায়িত্ব দিলাম আমার হুয়ার লাগি দুধে দোয়া দোলায় গুফুলি বাখর ভাই আমার হুয়ারে বিয়া করাইতাম সেওর দরকার নাই আমি আমার ফুয়ারে আমার পছন্দ বিয়া দিব। মাঝি খাইলে আমার বাপে যে কন্যা দেখাইছিলাম
আমার বাপের পছন্দে আমিও কন্যারেও বিয়া করবো। না রে ভূত ই বুড়ি খাল্লা আমি কোনোবাই না পাইয়া কইছি তুমি বিয়া করলি নিতে আয় না আব্বা, খালা তোলা দিকে তা করতাম। মানুষের তো যদি তাকে সংসার হইয়া সুখ শান্তি দেয়, সেই সমস্যা কি? আমিও করে বিয়া করবো। তেরা মিয়া কোনো চিন্তা করিও না, তোমার বাপে যেখান কইছো ওখান তুমি বিয়া করিলা, সমস্যা নাই। মানে তোমার বাচ্চা কাচ্চা তো ভালো হইতো। ডাকর একটা কথা আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গুলা ভালো। কাটেশ ভাই, ওই যোগ খালা যদি মানুষ যদি ঠিক থাকে, তে খালা তোলা দিকে তা করতাম। খালো নুরে সা কিতা কইলাম গো বাপে বেটা গাছে গুটা মাই জিয়ার গাইয়ে কি আমার বাপর লাগান ভুয়া হইছে অভিজ্ঞতা